জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম 2017 সালে 24 এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যদিও আমাদের অনানুষ্ঠানিক যাত্রাটা আরও আগে থেকেই শুরু হয়েছিল। 2015 সালে স্বপ্নের দেশে একটা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের তরুণ সমাজকে একত্রিত করার চেষ্টা করেছিলাম। আজকে যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে অংশগ্রহণ, শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, এটা যে প্রয়োজন আওয়ামী ফ্যাসিবাদকে দূর করার জন্য, যে শিক্ষার্থীদের বিশেষ করে তরুণ সমাজে যে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন, এটার উপলব্ধি কিন্তু আমরা আরও আজ থেকে 10 বছর আগেই করেছিলাম। এই কারণে ববি হাজ্জাজের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি নতুন ধারার রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি, যার জন্য প্রথমেই আমরা ক্যাম্পাস টু ক্যাম্পাস প্রোগ্রাম করা শুরু করি। স্বপ্নের দেশে আমাদের সেরকম একটা প্রোগ্রাম ছিল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সাথে আমি ছিলাম সেই স্বপ্নের দেশের মূল পরিচালনার দায়িত্বে। আমরা শিক্ষার্থীদের কাছে যেতাম, নাগরিক ক্ষমতায়ন ক্যাম্পেইন বলতাম, শিক্ষার্থীদের কাছে জানতে চাইতাম তাদের সমস্যা, তারা কি বলতে চায়, তাদের বলার প্ল্যাটফর্ম কি, সেটা আমরা তৈরি করতে চেয়েছিলাম এনডিএমের মাধ্যমে। এবং আমরা মনে আছে যখন আমি দলের কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হই, বলেছিলাম 6 মাসের ভিতরে আপনারা দৃশ্যমান আন্দোলন দেখবেন, এবং আমরা কিন্তু দৃশ্যমান আন্দোলন দেখেছি। হ্যাঁ, সেটা এককভাবে এনডিএম করা নাই। এনডিএম বিশ্বাস ছিল যে আওয়ামী ফ্যাসিবাদ এতগুলো প্রহসনের নির্বাচন করার পর এবং জনগণের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার হরণ করার পর একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু তারা টিকতে পারবে না। এটাই বিশ্বের ইতিহাস, এটাই বলে, প্রকৃতির নিয়মই এটাই। এইখানে শিক্ষার্থীদের যে বড় অংশগ্রহণ, যে কারণে আমরা স্বপ্নের দেশের কথা উল্লেখ করলাম, এই শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের যাত্রা শুরু হয়েছিল। শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে ক্যাম্পাসে, এলাকায় যে ক্যাম্পাস, আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী 2-এ বহরপুর ডিগ্রি কলেজে আমরা প্রথম প্রোগ্রাম করি। সেখান থেকে 2015 সালের কথা বলছি, সেখান থেকে আমরা বিভিন্ন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও আমরা প্রোগ্রাম করেছি ঢাকায়, বিভিন্ন ক্যাম্পাসে আমরা যেতাম, জেলায় উপজেলা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করতাম। অর্থাৎ আমাদের উপলব্ধিটা ছিল তরুণ সমাজকে যদি আমরা একত্রিত করতে পারি, রাজনৈতিক মূলধারায় যদি সম্পৃক্ত করতে পারি, তাহলেই দেশে পরিবর্তন সম্ভব। যেটা গত বছর 2024 জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে তারুণ্যের অংশগ্রহণ পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন এই তরুণ সমাজকে পথ দেখাবে কারা? দেখেন, একটা আন্দোলন, একটা গণ অভ্যুত্থানে সফলতার জন্য আপনার ক্ষণিকের ক্ষোভ, আপনার উত্তেজনা, দীর্ঘদিনের যে পঞ্জীভূত ক্ষোভ, উত্তেজনার ফলে মানুষ কিন্তু রাস্তায় নামতে পারে, তারা স্লোগানে রাস্তাকে মুখরিত করতে পারে। কারণ একটা সফল আন্দোলন কিন্তু যখন আপনি নামেন আন্দোলনে, কিন্তু আপনি 20 জন, 100 জন, 50, 100 জন, 1000 জনকে জোগাড় করতে পারবেন একটা সাময়িক উত্তেজনা থেকে। কারণ তাদের একটা ক্ষোভ রয়েছে, জাতিকে, রাষ্ট্রকে পরিবর্তনের জন্য তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে। এই আকাঙ্ক্ষার প্রতি আহ্বান জানায় আপনি রাস্তায় কিন্তু 10,000, 20,000, লক্ষাধিক লোক সমাগম করতে পারবেন, যেটা আমরা সব সময় দেখেছি, জুলাই আন্দোলনেও আমরা দেখেছি। কিন্তু এই যে ক্ষোভ, সাময়িক ক্ষোভ বা উত্তেজনা বা এই যে স্লোগানে মুখরিত হওয়াটাই কিন্তু রাজনীতি না, এটাই কিন্তু শেষ না। এই তরুণদেরকে কিন্তু পথ দেখাতে হবে। দেশ পরিচালনা করা, জাতিকে সুদূর প্রসারী পরিকল্পনা দেয়া আর রাস্তায় নেমে স্লোগান ধরা এক জিনিস না। আন্দোলন সফল করতে আমরা যখন ঝাঁকে লোক জড়ো হয়, তারা কিন্তু একটা নির্দিষ্ট কজ থেকে জড়ো হয় যে আমরা এই পরিবর্তনটা চাই। আমরাও সবার সাথে স্লোগান মিলাচ্ছি, যারা নেতৃত্বে থাকেন তাদের সাথে স্লোগান মেলান।